এই তো কয়েক বছর আগের ঘটনা। বিয়ের মোটামুটি 1 বছর আগে যখন বাবার বাসায় ছিলাম, আমার আব্বু নাকি একটা জিওল মাছ পেয়েছিল। তো জিওল মাছটা দেখে আমি আবার মার কাছে এসে বলছিলাম, মা মা আব্বু না কালো কালার বোয়াল মাছ পেয়েছে। এটা শুনে তো মা বুঝতেই পেরেছে যে জিওল মাছ পেয়েছে, কিন্তু শোনার পর তো হাসতে হাসতে শেষ। জিওল মাছকে বোয়াল মাছ বলার কারণে মা কিন্তু আমাকে এখনো খেপায়। ছোটবেলা থেকেই মাছ খেতে পছন্দ করতাম না বলে মা চাচিরা সবসময়ই বলতো, বাবার বাড়ি থেকে মাছ খেয়ে না গেলে যখন শ্বশুর বাড়িতে যেয়ে মাছ চিনবে না, তখন কিন্তু শাশুড়ি তোমাকে বলবে বাবার বাসা থেকে তোমাকে কখনো মাছই খাওয়ায়নি। ঠিক শ্বশুর বাড়িতে আসার পর থেকেই যত ধরনের অপছন্দের মাছ ছিল, সেই সব মাছ কিন্তু কাটতে শিখে গেছি এবং খেতেও শিখে গেছি। যদিও এখনো পর্যন্ত আমি এক্সাক্ট নাম বলতে পারি না। কাঁচা সবজিগুলো সব নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এবং শাকগুলোকে বাছার জন্য বাইরে রেখে দিয়েছি। টাটকা টাটকা সব ক্ষেতের শাক। আর ওইদিকে ভাবি আবার মাছ রেখে ঘরে গিয়েছিল একটা দরকারে। বিড়াল মশাইকে পাহারা দিচ্ছিলাম, কারণ খপ করে আবার যদি মাছটা নিয়ে চলে যাই। যদিও নিতে পারবে না, মাছটা কিন্তু বেশ বড় এবং ভারী ছিল। হাজবেন্ডের জন্য খাবার নিয়ে যখন উপরে আসি, তখন দেখি বিড়ালের বাচ্চা এখানে ঘুমাচ্ছে। আর এই তো তার জন্য একদম সাদামাটা খিচুড়ি রান্না করেছি। কি জানি কি রান্না করতে গেলাম আর কি হয়ে গেল। মানে আমার হাজবেন্ড অনেক ভালো রান্না জানে, ওনার মতো করে রান্না করতে যে একদম জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি। যাই হোক, হাজবেন্ডের জগা খিচুড়ি রান্না করার পর আমাদের বাসায় সবার জন্য রুটি এবং লাউ ভাজি করেছিলাম। এগুলো দিয়েই সকালে নাস্তা করে নিলাম। তবে আমার কিন্তু বৃষ্টির দিনগুলোতে সকাল অথবা রাত যে টাইমে হোক না কেন, খিচুড়িটা বেশি ভালো লাগে। ইদানিং কিন্তু প্রচুর পরিমাণে গরমও পড়েছে, আর আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। মানে ঝড়ো হাওয়াটাই বেশি বৃষ্টির থেকেও। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন তো প্রচন্ড পরিমাণে গরম ছিল, আর মনে হচ্ছিল একটু শরবত খেলে ভালো লাগবে। তাই সব কাজ শেষ করে আমি আবার একটু শরবত বানিয়ে নিয়েছিলাম। ইউসুফগুলের ভুসি এবং ঠান্ডা পানি, লেবুর রস, এগুলো দিয়ে কিন্তু শরবত বানালে ভালোই লাগে। আর সাথে যদি কয়েক টুকরা বরফ অথবা বিট লবণ দেওয়া যায়, তাহলে কিন্তু আরো অনেক টেস্ট হয়। সেই দিনের আকাশটাও কিন্তু অনেক পরিষ্কার এবং সুন্দর ছিল। যাই হোক, আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে বিদায় নিতে যাচ্ছি। তবে যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবং আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।